জাদুর গাছের লেহেঙ্গা। সত্যি একটি গ্রামে সোনিয়া তার সৎ মায়ের সাথে বাস করত। সোনিয়া একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সে একটা রূপকথার জগতে চলে গেছে। আরে বাহ, কত সুন্দর একটা জায়গা এটা! এখানে তো সবকিছুই জাদুকরি। ওয়াও, গাছটা কত সুন্দর লাগছে! হ্যাঁ সোনিয়া, এটা একটা জাদুকরি জগৎ, আর তুমি এখন সেই জগতেই আছো। কি? জাদুকরি জগৎ? আমি সত্যি সত্যি জাদুকরি জগতে এসেছি। সোনিয়া একটু সামনে এগিয়ে যায় আর দেখতে পায় এক অসাধারণ সুন্দর লেহেঙ্গার গাছ। আরে বাহ, এটা তো জাদুকরি লেহেঙ্গার গাছ! আমার তো পরার মতো কোনো কাপড়ও নেই, এখনই এই গাছ থেকে কিছু সুন্দর লেহেঙ্গা তুলে নেই। আরে, এটা কি? এটা ছিঁড়ছে না কেন? নিচে নেমে আয়। আরে, এটা তো আরো উপরে উঠে গেল। ঠিক তখনই সোনিয়ার কানে তার সৎ মায়ের গলা ভেসে আসে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আরে ও রানী, আজও ঘুমাতেই থাকবি নাকি? উঠে গিয়ে ঘরের কাজকর্ম করবি না? সব সময় কুম্ভকর্ণের মতো ঘুমায়। সোনিয়া তখন মনে মনে বলতে থাকে, কি সুন্দর স্বপ্ন ছিল! ইস, যদি আমি ওই জাদুকরি লেহেঙ্গাগুলো নিজের হাতে ছুঁতে পারতাম। উঠবি না, নাকি এভাবেই পাগলের মতো হাসতে থাকবি? গতকালের মার খেয়েও ভুলে গেছিস নাকি? না মা, যাচ্ছি এখনই। এই বলে সোনিয়া কাজে লেগে যায়। ঠিক তখনই তার সৎ বোন তানিয়া ঘুম থেকে ওঠে। আরে, 10টা বেজে গেছে, আজ আমাকে শপিং এ যেতে হবে। তাড়াতাড়ি গোসল করে আসি। তারপর তানিয়া একটি ড্রেস নিয়ে সোনিয়াকে বলে, শোন কাজের মেয়ে, আমার এই ড্রেসটা ভালো করে আয়রন করে দে। আমি গোসল করতে যাচ্ছি, ভালো করে করবি, না হলে মাকে বলে আবার তোকে মার খাওয়াবো। এই বলে তানিয়া গোসল করতে চলে যায়। সোনিয়া তাড়াতাড়ি করে তানিয়ার ড্রেস আয়রন করতে শুরু করে। আরে বাহ, তানিয়ার এই ড্রেসটা কত সুন্দর! এই ড্রেসটা পরে একেবারে পরীদের মতো লাগবে তানিয়াকে। ইস, আমি যদি এমন সুন্দর একটা ড্রেস পরতে পারতাম। তখনই সেখানে তানিয়া চলে আসে আর বলে, তোর কানে কিছু ঢুকছে না? কবে থেকে তোর কাছে এই ড্রেসটা চাইছি। আরে হ্যাঁ তানিয়া, এই নাও তোমার ড্রেস। আরে, তুই তুই এটা কি করেছিস? তুই আমার সবচেয়ে প্রিয় ড্রেসটা পরিয়ে ফেলেছিস। আমি তোকে ছাড়বো না। মা, মা, দেখো না, এই সোনিয়া কি করেছে আমার নতুন ড্রেসটাকে। আরে, কি করেছে আবার এই অভাগিনী? না, দেখো না, ও আমার সবচেয়ে দামি ড্রেসটা পরিয়ে দিয়েছে। কি রে অভাগী, আমার মেয়ের ড্রেসটা পরিয়ে দিয়েছিস কেন? মা, আমার কিচ্ছুই জানা নেই, আমি শুধু আয়রন করেছিলাম, আমি ড্রেসটা পরাইনি মা। আগে তো ভুল করিস, তার ওপর আবার মিথ্যে বলিস। দেখছি তোর জিভ অনেক বেশি চলছে। দাঁড়া, তোকে এখনই দেখাচ্ছি। এই বলে সৎমা দামিনী সোনিয়াকে খুব মারতে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। মা, ও এমনিতেই ঠিক হবে না। যদি ওকে এখনই না তাড়ানো হয়, ভবিষ্যতে আরো বিপদ করবে। ওকে বাড়ি থেকে বের করে দাও। ওই একদম ঠিক বলেছিস। এই মেয়ে কোনো কাজেই আসে না, শুধু খেয়ে খেয়ে যাচ্ছে। চল বের হ আবার বাড়ি থেকে। মা, মা, দয়া করে আমাকে মাফ করে দিন। এই পৃথিবীতে আপনাদের ছাড়া আর আমার কেউই নেই। আমি কোথায় যাব? মা, আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে বের করে দেবেন না প্লিজ। মা, ওর কথায় বিশ্বাস করো না, না হলে আবারও এই ভুল করবে। ঠিক আছে, আমি তোকে এক শর্তে এই বাড়িতে থাকতে দেব। তুই বাইরে গিয়ে কাজ করবি, আর নিজের উপার্জনের টাকায় আমার মেয়ের জন্য একদম সেই রকম ড্রেস কিনে আনবি। তখনই তোকে এই বাড়িতে থাকতে দেব। আমি এখন কোথায় যাব? কিন্তু আমি বুঝতে পারছি না, ড্রেসটা তো আমি পরাইনি। আমি নিজে হাতে ওটা আয়রন করেছিলাম, তবে হঠাৎ করে পরে গেল কিভাবে? এখন আমি সেই রকম আরেকটা ড্রেস কোথায় থেকে আনবো? সোনিয়া সারাদিন কাজ খুঁজে এখানে ওখানে ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। এক দোকানের সামনে গিয়ে বলে, মালতী, আপনার দোকানে কোনো ছোটখাটো কাজ পাবো কি? না, এখানে কোনো কাজ নেই। কে জানে কাজের অজুহাতে দোকান থেকে কিছু চুরি করে পালিয়ে যাবে নাকি। তোর চেহারা তো ঠিক ভিখারিনীর মতো। চল এখান থেকে। সবার কাছ থেকে সোনিয়া অপমানিত হয়। এভাবেই সন্ধ্যা নেমে আসে আর ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়ে। তীব্র ক্ষুধায় তার পেট কাঁপছে। ক্ষুধার জন্য মনে হচ্ছে
পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আমার কাছে তো একটা টাকাও নেই, এখন আমি কি করব? ঠিক তখনই তার কানে মন্দিরের ঘন্টা আসে। লাখ লাখ ধন্যবাদ তোমাকে, ভগবান, তুমি আমার খাবারের ব্যবস্থা করেছো। তারপর সোনিয়া মন্দিরে গিয়ে কিছু প্রসাদ নেয় আর এক গাছের নিচে বসে খেতে শুরু করে। সে প্রথম লোকমাটি মুখে তুলতেই চাচ্ছিল, তখনই এক বৃদ্ধ ভিখারি এসে বলে, হ্যাঁ, আমি অনেক দিন ধরে কিচ্ছু খাইনি, আপনি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খেতে দে মা, তোর দোয়া লাগবে, আমাকে সাহায্য কর মা। মা, এই নিন, আপনি এই খাবার খান, বেঁচে থাক মা, ভগবান যেন সব সময় তোকে সাহায্য করে। এই বলে বৃদ্ধা চলে যায়। সোনিয়া মন খারাপ করে হাঁটতে শুরু করে। তখনই সে দেখতে পায় এক হরিণী তার আশেপাশে লাফাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে হরিণীটা যেন আমাকে কিছু বলতে চাইছে। প্রিয় হরিণী, শান্ত হও, বলো আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি। এই শুনে হরিণী চলে যেতে শুরু করে। ওহ, বুঝেছি, তুমি আমাকে কোথাও নিয়ে যেতে চাইছো। ঠিক আছে, আমি প্রস্তুত, চলো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। হরিণী তাকে এক আশ্চর্য গাছের কাছে নিয়ে যায়। গাছটি থেকে এক আশ্চর্য রোশনি বের হতে থাকে। দেখতে দেখতে সেই গাছটি জাদুকরি লাহেঙ্গার কাছে রূপান্তরিত হয় আর হরিণটি এক সুন্দর পরীতে রূপ নেয়। ভয় পেও না সোনিয়া, তুমি এবার স্বপ্ন দেখছো না, এটা বাস্তব। কি? আমার স্বপ্নের জাদুকরি লেহেঙ্গা, এটা সত্যি কিভাবে হতে পারে? হ্যাঁ সোনিয়া, যারা সৎ ভালো মন নিয়ে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন একদিন সত্যি হয়। তুমি সব সময় অন্যদের সাহায্য করেছো, আর যারা অন্যকে সাহায্য করে তাদের সাহায্য করতেই আমরা করুণা করে রূপে ফিরে আসি। সোনিয়া, জাদুকরি গাছটা অডিশনের আগে তুমি তোমার জন্য এক সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। কিন্তু পরি, আমি এই লেহেঙ্গা নিতে পারি না, আমার বোন তানিয়ার জন্য ঠিক এমনই একটা লেহেঙ্গা দরকার। ওর প্রিয় লেহেঙ্গাটা আমার ভুলে পড়ে গিয়েছিল। সাদা সিধে সোনিয়া, সেই ড্রেসটা তুমি পরাওনি। তুমি যখন সেটা আয়রন করে তানিয়াকে পরতে দিয়েছিলে তখন সে সেটা পাল্টে দিয়েছিল যাতে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। কি? তানিয়া আমার সাথে এমন করলো কেন? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই নাও তানিয়া ড্রেস। এখন তুমি তোমার গাছ থেকে নিচের জন্য একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। তারপর সোনিয়া লেহেঙ্গা নিয়ে পরীকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আসে। তুই কোথা থেকে এলি? তোর হাতে এত সুন্দর লেহেঙ্গা কোথা থেকে এলো? তানিয়া, এই লেহেঙ্গা আমার, এটা আমাকে জাদু করে পরিয়ে দিয়েছেন। আর এই নাও তোমার ড্রেস। মা, দেখো তো, এই কোথা থেকে যেন চুরি করে এনেছি। না তানিয়া, এমন বলো না, আমি সত্যি বলছি, এটা আমাকে জাদু করে পরিয়ে দিয়েছেন। ভালো, তাহলে দে লেহেঙ্গাটা, আমি এটা পরবো। না তানিয়া, তুমি এটা পরতে পারবে না, তুই আমার হাত খাবি। এই বলেই তানিয়া লেহেঙ্গা পরে নেয়। মা তানিয়াকে থামান, না হলে বড় বিপদ হয়ে যাবে যে। আর তখনই ভিতর থেকে তানিয়ার চিৎকার আসে, মা, মা, আমার মুখ সাদা থেকে কালো হয়ে গেল। এটা এই লেহেঙ্গার কারণে। এখন এটা আমার শরীর থেকেও সরছে না। মা, কিছু করো। কি রে অভাগিনী, তুই লেহেঙ্গায় কি জাদু টোনা করেছিস যে আমার মেয়ের এই দশা? মা, আমি আগেই বলেছিলাম এই লেহেঙ্গা শুধু আমার জন্য। এখন শুধু জাদুকরি গাছই এর উত্তর দিতে পারবে। চলো আমার সঙ্গে। তারা সবাই সেই গাছের কাছে যায়। পরি বলে, এটা তোমার মেয়ের কর্মফলের ফল, লোভী ও মিথ্যাবাদীদের এই পরিণতি হয়। তোমরা মা মেয়ে মিলে সোনিয়ার উপর অনেক অত্যাচার করেছো, এটা তারই শাস্তি। জাদুকরি গাছ, দয়া করে এদের ক্ষমা করে দিন। ও আমার মা, ও আমার বোন। যদি ওদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তার শাস্তি আমারই, কিন্তু ওদের মাফ করে দিন। এই কথা শুনে তানিয়া ও তার মা নিজেদের ভুল বুঝতে পারে আর সঙ্গীতার কাছে যায়। তারপর জাদুকরি গাছ তানিয়াকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। সবাই একসাথে আনন্দে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর গল্পটি শেষ পর্যন্ত কে কে দেখেছো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেতে ভুলো না।
কারণ তোমাদের নাম দিয়ে তৈরি করব আমরা পরবর্তী কার্টুন ভিডিও। তো সে পর্যন্ত সকলে ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।